অনেকেই সোশ্যাল মিডিয়ায় সাদা সাদা কালা কালা গানটার সাথে কাউবা কমলা খাইতে জানে না, গানটার একটু হয়তো বা মিল পাচ্ছে কোথাও বা ওই রকমই গানটা মনে করছে। সো সেই মন্তব্য নিয়ে কি আপনার কোনো বক্তব্য আছে কি না? আমার কোনো বক্তব্য নেই, আমি তো এই মিল খুঁজেই পাই নাই। আমি কখনোই খুঁজে পাই নৌকার উপরে না না, এটা তো অনেক সুন্দর একটা গান এবং এটা দর্শক খুবই পুরনো গান, এটা ধারাবাহিকভাবে চলছে, ওইটাকে আবার রিমেক করা হয়েছে এবং গানটা খুবই ইন্টারেস্টিংলি সিনেমায় সেট করা হয়েছে। সো এরকম আমার চোখে পড়ে নাই। আর আপনি যেহেতু বললেন, সেই জায়গা থেকে আমি এরকম ফিল করি না, এটা একদম এরকম ভাবে মেলানোর কোনো দরকার নাই। নৌকার উপরে গান তো ঋতিক ঘটকের ছবিতেও ছিল, ওইভাবে মিলালে তো হবে না। আচ্ছা, এই গানটা শুটের সময় আপনাকে অনেক চিলমুড়ে দেখা গেছে, সো এই গানটা শুটের কিছু মেমোরি যদি আমাদেরকে বলেন। আমি এমনিতেই চিল মুডে থাকার চেষ্টা করি এই শুটিং এ এবং আচ্ছা চিল মুডে থাকার চেষ্টা করি। আর আসলে আপনি আপনার যে কোনো সময়টাকে আসলে যদি আপনার মতো করে সুন্দর করে নিতে পারেন, তাহলেই আসলে আপনার পরবর্তী সময়টা আরো সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দর্শন বোধ বা এই জায়গা থেকে যদি আপনি আপনার জীবনটাকে ডিল করেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব টাফ না যে আপনার স্যাড টাইমগুলোকেও বিউটিফুলি ওভারকাম করে ফেলা। সো খুবই ঠান্ডা শীতের মধ্যে আমরা শুটিং করতেছিলাম। আমাদের যে কস্টিউম ছিল, আমার কস্টিউম ছিল সামারের, তো আমার সিনেমাটোগ্রাফার খসরু, জীবন বাবু এরা হুডি টুডি পরে হ্যাঁ চলো শুটিং করো, আর আমাদের চারপাশে আগুন টাগুন জ্বালায় দেওয়া হয়েছে, আর শর্ট কাটা হইলে চাদর টাদর দেওয়া হইতো, এই আর কি এক্সপিরিয়েন্স। আর এর বাইরে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে কেন চিলমুড়ে ছিল, একটু বলেই দেন কি হয়েছিল তখন। হ্যাঁ বলে দাও চিলমুড়ে কেন ছিল। ভালো অভিনেতাদের এই জার্নিটা, এটা আমাকে করছে, আপনি নিয়ে যাচ্ছেন কেন? আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেন না কেন? হ্যাঁ বল। বলবো? বলবে আরেকবার বলবে? বুসা কেন বলে দিবে? আমাকে প্রশ্ন করছে, আরেকদিন বলি। এটা টুইস্ট থাক, সেকেন্ড পার্ট। দর্শক লাইভে বসে আছে শোনার জন্য অ্যানসারটা। না দর্শক একটু অপেক্ষায় থাকেন, আমরা সেকেন্ড পার্টে এটা বলবো, সত্যি বলবো। আমি জীবন মিথ্যা কথা বলে না। এইটাই তো মিথ্যা কথা, জীবন মিথ্যা কথা বলে না। আচ্ছা, এই চক্কর শুট করতে গিয়ে আপনাদের তিনজনের কোনো মেমোরেবল যদি একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেন। প্রচুর রিল্যাক্সে শুট করছে ওনারা, সারাদিন ওনাদের We scene enjoyed থাকতো, a lot. একটা বা দুইটা সিন থাকতো, কিন্তু আগে ভাগে চলে যেত হলো আড্ডা দেওয়ার জন্য। এবং সিন শেষ হয়ে গেলে বলতাম যে আপনাদের তো প্যাকআপ বসে আছেন না, তোমরা একসাথেই শেষ করি। ইভেন দ্যাট মুশারফ করিম দিনের বেলা তার সিন থাকতো, সে রাত পর্যন্ত ওয়েট করতো, ঠিক আছে? আমরা রাত 2টা-3টা পর্যন্ত আমরা আড্ডা মারছি। একটা শিল্পী যে চরিত্রের মধ্যে বসবাস করে ওই টেরিটরির মধ্যে ওর ক্যারেক্টারটাকে টেনে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ডিরেক্টর বুঝতেছে না। ও ভাবছে যাও আচ্ছা আড্ডাই মারছে, তোমার কাজ শেষ, তুমি চল যাও। আরে একটা চরিত্রকে এরকম শাটডাউন করে ফেলা যায় মুহূর্তেই, আবার অন করা যায়? তোমাকে এটা বুঝতে হবে, তুমি নিজে একজন অভিনেতা। না, এই যে আমি বলি যে আমাদের আরেকজন তরুণ তুর্কি, ও আজকে দেশে বাইরে চলে গেছে, হচ্ছে বুশরা, হচ্ছে শান। ওরা ওই অর্থে প্রফেশনালি কাজ ওদের করে নাই। সো এই যে আড্ডাটা, এই যে মেশাটা এবং দীর্ঘ সময় একসাথে থাকা, এইটাই মনে হয় ওদেরকে এই ধরনের ন্যাচারাল অ্যাক্টিং করার জন্য ওদেরকে আমার মনে হয় এক ধরনের বুস্ট আপ করছে, ঠিক আছে? সো আমরা যদি রুটিন মাফিক কাজ করতাম, মানে আমাদের আড্ডাটা প্রায়োরিটি দিয়ে আমরা জাস্ট স্লাইটলি আমরা জাস্ট কাজটা করে নিছি আর কি।